মাশাআল্লাহ, তো অনেক ইলিশ। সেই ইলিশ রে ভাই, পদ্মার রাজা ইলিশ। 7:09। আজকে হলো আপনার 29 আগস্ট 2024 সাল। এই যে আমাদের পদ্মা নদীর পানি, যারা ভয় পাচ্ছিলেন যে ফারাক্কা গেট খুলে দিছে, এই হয়েছে সেই হয়েছে বা বন্যা হবে, অ্যাকচুয়ালি ততটা পানি নাই। পানি কমছে না বাড়ছে চাচা? কমে গেছে না পানি? ওনাদের বক্তব্য অনুযায়ী কমেছে, আসলেও কমছে পানি। এই যে দেখুন, পানি এই পর্যন্ত ছিল, পানি আরো নিচে নামে গেছে। তো জেলেরা মাছ মারতে গেছিল ওই পারে, দেখা যায় কি কি মাছ পাইছে, সম্ভবত ইলিশ মাছ মারতে গেছিল এরা। এই যে এইসব জাল দিয়ে ইলিশ মাছই মারা হয় বেসিক্যালি। এখানে একটা ইলিশ মাছ পাইছে, মাশাআল্লাহ, বেশ বড় সড়ো ইলিশ। কতটুক হবে এটা? 1 কেজি। ছোট নাই? সুফল ভাইয়ের ইলিশ, সেখানেও বড় ইলিশ। রাসেল ভাই আবার সাপ কতি পাইলেন ভাই আপনারা? এখনই 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 রাসেল ভাই সাপের তাহলে এখনো উপদ্রব আছেই? থাকবেই তো, প্রচুর সাপ, মোটা। ওরে বাবা, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। একটু চিংড়িটা না না, আপনি দেখেন, আপনার কাজ করেন। বিশাল চিংড়ি ভাই, একটা ধরা পড়ছে। এই সমস্ত চিংড়ি বেসিক্যালি আমাদের দিকে খুব বেশি ধরা পড়ে না, এগুলো সমুদ্রের চিংড়ি, খুব অল্প সংখ্যক পড়ে। তবে চারঘাট ব্রিজের পরে এভাবেই মনে করেন 4টা নদীর পাইল আর 10টা সাগরের দিয়ে বলে সবই পদ্মা নদীর। অনেকগুলো ইলিশ পাইছে তো, ইলিশ তাহলে তো ভালোই হতো। জাল মাছ হেভি জাল মাছ বেটা, আর অত একবারে ডিমাল এরকম, এটা এই এত বড় এক বালতি ইলিশ মাছ নিয়ে চলে আসছেন চাচা। চাচা, কত সময় ধরা মাছগুলা? মাশাআল্লাহ, তো অনেক ইলিশ। ভাই অ্যাকশন শুরু করেছি। ওরে বাবা, ওরে বাপ, এটা বিশাল। দাঁড়াও, 300 ধরো, 300 দেখি ভাই, এটা একটু একটু দেখি হাত দিয়ে। এটা সেই ইলিশ রে ভাই, পদ্মার রাজা ইলিশ, পদ্মার রাজা ইলিশ। এইটা অরিজিনাল যেটা পদ্মার ইলিশ হয়, সেই ইলিশ এইটা, ঠিক আছে? 300 আমার টার্গেট, 1400 গ্রাম হতে পারে, 1400। কত হলো বেটা? 300। সুবল, এই মাছটা দিতে হবে একদম। লিলাও টাকা লিবা, তোমরা লিলে ওই মাছটা এই ঝাটকি গিলে যাই লেবা। কত টাকা দাও? 600 টাকায় ছোট বড় যা আছে বিশাল। কথা আমার বুঝেন নি? সকাল টাকা কম নেবে। লাও তুমি লাও কম করে তাহলে 1 টাকা কম না ভাই। সুদনের মাছ মারা 200 টাকা, 2-3 লিটার তেল ভরা। ভাই আপনি কি মাছের ছবি খালি তুলবেন সব ভাই? পরে পরে, আগে এটা শেষ করি। কোনদিন আসে বলে এদিকে কত ভাই? ভাই এদিকে একদম খাড়ার পরে বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ মাছ, যে যার মতো নিয়ে যাচ্ছে। তবে দামও আছে ভালো। কেজি তুলি মুখে 100 দাও তো। দাঁত দাও, ওদের কাম নাই, দাও আর ডাইটা দাও। তোমার লিয়ে ড্রাইভার কোন তোমারটা আছে যে সুন্দর মাছ, তোমারটা আছে। রাজাও আছে। মাছি দিবে না সুবল, হ্যাঁ ওদের মাছি দিবে না। না বার কোন ড্রাইভার কোন ভাই লিয়ে দিলাম ড্রাইভার কোন। ইলিশটা কিনছে 1 কেজি।
এই সমস্ত মাছই এখন পদ্মা নদীর ধারে হচ্ছে নিয়মিত। এই যে দেখছেন এখানে যেরকম বাইলে মাছ, আড় মাছ, বিভিন্ন শ্রেণীর মাছ। এগুলো কি কাতলের বাচ্চা না? অরিজিনাল নদীর কাতলের বাচ্চা। এরাও মাছ নিয়ে আসছে। এই মাছগুলো নিয়ে আসছে বেসিক্যালি ওই পার থেকে, দেখুন ওই যে ইন্ডিয়া বর্ডারের সীমান্ত ঘেঁষে যে কিনারাটা আছে, কুলটা আছে, সেখান থেকে তারা মাছটা ধরে নিয়ে আসে অত্যন্ত রিস্কের সাথে। একদিকে প্রশাসনের ভয়, আরেকদিকে নদীতে পড়ে যাওয়ার ভয়, দুই দিকের ভয় উপেক্ষা করে তাদেরকে মাছটা ধরতে হয় প্রতিনিয়ত। আরেকজন ইলিশ নিয়ে আসছে এক পলিথিন। বলো কত দিবা? বড় বাদ দি, বড় বাদ দি, ছোট বড় দি সব। একটু কম ধরতে হবে না? একটু কম ধরো, 50 টাকা কম লিও। 700 লিবা? 700 এক্সট্রা দাম আছে ছোট আছে, 50 টাকা কম লিও। আদে দাম করে তো 750 বিক্রি আছে। তুমি ছোট কত করো দেখো, 750 মাছ লিলে বড় কিন নিতে পারে। দেখো লাভ আছে, এই মাছটা আমরা নিয়ে দিব তো। তাই হ্যাঁ, লাভ লাভ দাম দি ভাই নাকি ভাই? এই দেখো দিও না না না, ওই মাছ আছে না, এই মাছটা দাও তো দিয়া বেশি মাছ একটা করি দাও। এডি এডি আছে দিও, ছোট কিন নিয়ে যাও। কত সময় ধরা এগুলি? সারা রাত ও ইন্ডিয়া বর্ডারে। ইন্ডিয়া বর্ডারে দাও করে রাখো তোমরা। দাও 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 দাও, এটা রাখতে হবে। দাও আজ আবার রাখো। পাঁচশো টাকা আবার লোডিং। সারা রাতের কষ্ট 2450 টাকা। তেল খরচ কত হয়েছিল? তেল বেশি লাগে, 1 লিটার। 1 লিটার না, 1.5 লিটার। আর দুজনের পরিশ্রম। এই হলো পদ্মার জেলেদের মানুষের কষ্টের কাজ। এভাবে চলে। বিশেষ করে এই সময়টাতে মাছ হয়, ইলিশ মাছ হয়, বিভিন্ন শ্রেণীর মাছ হয়। অন্য সময় খুব একটা মাছ হয় না। বন্যা হবার যে চান্স ছিল সেটা ইনশাল্লাহ নাই, কারণ ফারাক্কা বাঁধের যে গেটগুলো আছে 129টা না কতটা যেন, তার মধ্যে 109টা গেট অলওয়েজ খোলা থাকে। এটা নিয়ে বিভ্রান্তি এবং কোনো রকম প্যানিক ক্রিয়েটের চেষ্টা করবেন না প্লিজ। আমরা ভালো আছি। এই যে আমাদের পদ্মা নদী, আজকের লেটেস্ট ভিডিও। ওকে, তো দেখি আর কেউ আসে নাকি, আপনাদের দেখাইতে থাকি। আজকে সকালের দৃশ্যটা আমাদের এলাকার এমনটাই ছিল, যেমনটা আমি দেখানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি কয়েকদিন এখানে আসেনি, মাছ হচ্ছে না বলে, কিন্তু মাছ মোটামুটি হচ্ছে এখন। মোটামুটি বলতে ভালোই হচ্ছে। তো যারা ইলিশ খেতে চান তারা পদ্মা নদীর ধারে এসে খাবেন, কিনে খাবেন। অ্যাকচুয়ালি আমি ইলিশ দিচ্ছি না, কারণ ইলিশ দেওয়াটা প্রচুর ভেজাল। আর বড় যেটা ইলিশ দেখলেন সেটা 1800 টাকা কেজি বিক্রি হলো, এবং ছোট যে ইলিশগুলো ওগুলো 700-800 টাকা জাটকাগুলো। আর যেগুলো মনে করেন যে আপনার 500 গ্রামের উপরে, সেগুলো হচ্ছে 1400 টাকা কেজি। সো এই দামে ইলিশ কিনে কাউকে পাঠানোর মতো ধৈর্য আমার নেই, এবং মানুষ ইলিশের দামও দিতে চায় না। সে 1400 টাকা দিয়ে কিনে 1400 টাকা দিয়ে বিক্রি করে আমার জন্য হিউজ টাফ হয়ে যায়। আর বাংলাদেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না। অনেকের মানুষের হাতের অবস্থা খুবই ভালো, আবার কারো অবস্থা খুবই খারাপ। সো এটা নিয়ে কথা না বাড়াই, যাদের ইলিশ প্রয়োজন তারা এই জায়গাতে আসবেন, নিজ দায়িত্বে কিনে নেবেন। কত টাকা কেজি দেখবেন, 1800 টাকা না 2000 টাকা, তাহলে নিজেই বুঝে যাবেন। ওকে, তো থ্যাংক ইউ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। আর যারা এই জায়গাতে আসতেছেন, আমার থেকে কমেন্টসে ঠিকানা চাইবেন, আমি ঠিকানা দিয়ে দেবো, কিন্তু কারো মোবাইল নাম্বার চাইবেন না, এটা আমি দিতে পারবো না। ওকে, সরি। তো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ, বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন, বাই।